Tripura State Cooperative Bank ni 2 crore ni slabo kebang rang tuyai kharai thangka Pijus Dotto Mungui khorsa borok. Tai Tripura State Cooperative Bank ni mungui Shalthang Thanawo mamla rejaka. Pati mungno rogi Shawimanka Agartala dolini Kotor Chikon Bania Khainarongni thani. Shalbrumno Kebrin thani 500 Kebrin thani 1000 te Kebrin thani 2000 khlai State Cooperative Bank ko Rangdanani telangi thango agent Pijus Dotto te Bihik Suma Dotto Shalkisa Shikang Bania Khainarok boroni thani amahike rang talang manotei borok khamiti jaka te kokdu robai kurungna naike borokno kokdu bai kurungi malia te rutubi manlia Bank ko thangai koktama naimani yaglo Bania Khainarok shawi manka borok rang rumani orang bank ko jama serjagya Paithago yogi angai Agartala Shalthang Thanawo Pijus Dotto te Bihik Suma Dotto ni mungui FIR khlaika rangna janai joto Bania Khainarok এর কাছে টাকা জমা দেই টাকা ডেলি দিতেছি টাকা দিতেছে এইবার গতবার টাকা উড়াই লাইছি এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু 1 টাকাও ব্যাংকে দিছে না আমার মনে হইতাছে যে ব্যাংকে জড়িত এর সাথে পুলি অ্যাকাউন্টে টাকা পড়ে না ব্যাংক তো আমরা ইনফর্ম করে না তো এখন এটা একটা সুষ্ঠু বিচার চাই এটা ব্যাংকে গেছে অনেক দিন ধরে এই টাকা আমরা বিগত 15 বছর ধরে 16 বছর এর চেয়ে আগে এই পার্টি ব্যাংকের মনোনীত পার্টি তো কন্টিনিউ আমরা থেকে যেভাবে সিস্টেমে ব্যাংকে এভাবে টাকা নিতে আছে ইয়ারলি টাকাটা আবার ব্যাংকে জমা দিয়ে দিতে আছে আপনারা কি ডেইলি টাকা জমা ডেইলি অ্যাকাউন্টে ডেইলি রুটিন মাফিক জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে এইভাবে টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উইথড্র করে উঠাই নিই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাংকটা আমরা নিজে জানাইতো আর এখন বিগত কিছুদিন ধরে 4-5 দিন শুনতে পাচ্ছি যে এই পার্টি এখানে নাই যে আমরা ডেইলি অ্যাকাউন্টে রেগুলার নিত নাম কি এবং বাড়ি কোথায় পীযূষ বাড়ি হইছে কোন জায়গায় ভুবন দত্ত তারপরে আমরা এই ব্যাংকের ম্যানেজার কাছে গেলাম ওই যেখানে আমরা লিকচমনি ম্যানেজার আছে উনি কইল যে এমন আমরা তো ওনার সম্বন্ধে তো এখন আর কিছু করতে পারতেছে না 4 মাস ধরে আপনি কিছু আছে ডকুমেন্টস দেখাইলাম ব্যাংকের কার্ডও দেখাইলাম ব্যাংকের সব কিছু দেখাইলাম উনি কিছুদিন আগে আমরা গেছি আমরা কইতাছে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন আমরা ব্যাংক পুরোপুরি সুরক্ষিত আমরা এই পার্টি ঠিক আছে এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি তাই নিয়ে কথা বলছি আর তখনই আমরা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু আমরা ডিপোজিট করে আজকে বিগত কিছুদিন ধরে এই চলছে এখন আমরা সবাই হতাশা হইয়া আমরা মেইন রিজনাল ব্যাংক অফিসে এখানে গেছি কোন ব্যাংকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক এটা লিকচমনি ব্রাঞ্চ প্রায় কত টাকা নিয়ে উনি উধাও হয়ে গেছে আমরা হিসাব তো প্রায় 2.5 কোটি তো হবে 2.5 কোটি টাকা তো হবে আপনারা কোথাকার ব্যবসায়ী আমরা শহরের ব্যবসায়ী সবাই শহরের অকাশকর্নার আছে শকুন্তলা রোডে আছে বটতলা ব্যবসায়ী আছে ফুলবাজার আছে আপনারা যে ওনাকে টাকা দিতেন কোনো রিটার্ন কোনো স্লিপ টিপ দিয়ে যেতেন আমরা যেই পদ্ধতিতে চলতাম একটা খাতার মধ্যে এরকম ডেইলি অ্যাকাউন্টে না এরকম আরেকটা আছে আমরা শেষ পর্যন্ত এই যে ব্যাংকের ডকুমেন্ট এই পাসবইয়ের ডকুমেন্টসে আমরা মান্থলি আমরা এটা রিসিভ করে নিতাম আর রেগুলার তো আমার এটা ডিসেম্বরের 6 তারিখে ম্যাচুরিটি আছে এবার আমি যে ডিসেম্বরের 6 তারিখে গেছি পরে ব্যাংকের লোক নাই ব্যাংক ম্যানেজার এবং পিজুস দত্ত আমার প্রতিনিয়ত ঘুরাইয়া 7 তারিখে আমি অনেকবার বলার পরে ব্যাংক ম্যানেজারের 2 তারিখ গেছি 3 তারিখ গেছি 4 তারিখ 5 তারিখ 7 তারিখে আমার টাকাটা দেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারকে আমি ব্যাংক ম্যানেজারে জিজ্ঞাসলাম যে এরকমভাবে যে আমরা এজেন্টটার থেকে আমরা টাকাটা ফেরাশনি করে পাইতেছি আমি ডাইরেক্ট করা যায় কিনা ব্যাংক ম্যানেজার কইতেছে এটা তো আমরা ব্যাংকের নিয়োগকৃত এজেন্ট হ্যাঁ এবং আমি প্রতিনিয়ত দেখি উনি ব্যাংক ম্যানেজারের পাশে 2টা টেবিল রাখা উনি প্রতিনিয়ত লিকচমনি ব্রাঞ্চে টাকা রাখতেছে এবং ব্যাংকে প্রতিনিয়ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবার একটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো এজেন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দ্বারা ইন্স্যুরেন্স করা একটা নিয়োগকৃত এজেন্ট যদি আমরা টাকাটা মাইরা দেয় তো এখন কি বলেছে আপনারা যাওয়ার পর আমরা যাওয়ার পরে আমি অ্যাকাউন্টে কোনো টাকাই নেই অথচ আমি যখন এই 7 তারিখে টাকাটা উঠাইতে গেছি আমি জিজ্ঞাসি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা উনি কইতেছে আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে
আজকে কইতাছে আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, একটা ম্যানেজারের পক্ষে আপনারা যে এখন মামলা করতে এসেছেন, আপনারা কি ব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন? ব্যাংকের বিরুদ্ধে সম্পূর্ণভাবে একটা লোকের যদি একটা এজেন্ট নিয়োগ করা হয় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি একটা এজেন্ট নিয়োগ করা হয়, আমি জিজ্ঞাইলাম উনি মিসিং হয়ে গেছে। ব্যাংকের তরফে তো উচিত ছিল যে ওনার এগেনস্টে থানাতে কেস দেওয়া। বা যেসব পার্টিকুলার আপনারা কি ব্যাংকের ম্যানেজারের এগেইনস্টে করছেন কেসটা? আমরা পীযূষ দত্ত এবং ওনার ওয়াইফ প্রায় সময় উনি যদি কোনো কারণে অসুস্থ থাকতো ওনার ওয়াইফাই আমরা থেকে টাকা নিত। পীযূষ দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লেকচুমনি ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের করি।